আচ্ছা, এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। আপনারা যারা প্রথম ক্লাসটা শেষ করছেন, আমি জানি ওটা শেষ করতে হয়তো আমাদের 5 মিনিটের মতো লাগবে না। যদি আপনি বিগিনার হন তারপর 5 মিনিটে লাগবে না, ঠিক আছে? আচ্ছা, আমরা গত ক্লাসে দেখছি যে কি আমাদের হেডিং ট্যাগ এবং পি ট্যাগ দেখছিলাম, তাই না? এই দুটো হচ্ছে হেডিং, হচ্ছে আমরা হেডিং লেখার ক্ষেত্রে এই 6টা ট্যাগ পাই, এবং প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে আমরা এই একটা ট্যাগ পাই, সেটা হচ্ছে পি ট্যাগ। ঠিক আছে, আমাদের এই ক্লাসটা শেষ। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে যাই। জাস্ট এখানে আরেকটা ফাইল নেই ক্লাস 2 নামে, ক্লাস 2 ডট এইচটিএমএল। আমি বলছিলাম যে আমাদের এইচটিএমএল ফাইল যখন আমরা তৈরি করব তখন আমাদের যে কোনো একটা নাম দিলে হবে, জাস্ট ডট আমরা এইচটিএমএলটা এইটা ঠিক রাখবো। ঠিক আছে, আমরা যে কোনো নাম দেই কিন্তু ডট এইচটিএমএলটা ঠিক রাখবো। তারপর এইচটিএমএল একটা ফাইল তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে এইচটিএমএলটা নিতে হবে। তো আমি এইচটিএমএলটা নিয়ে এইচটিএমএল এটা কি করলাম, ক্লোজ করলাম। তারপর কি করতে হয় যে এইটার মধ্যে দুইটা ট্যাগ থাকে, একটা হচ্ছে হেড ট্যাগ। হেড ট্যাগের মধ্যে আমরা কি পাই, টাইটেল পাই, TITLE টাইটেল। টাইটেলের মধ্যে আমরা লিখতে পারি, আমরা যা ইচ্ছে তাই লিখতে পারবো। তো আমি লিখলাম দিস ইজ ক্লাস 2, তাই না? এটা তৃতীয় ক্লাস, ক্লাস 2। আচ্ছা, হেডের কাজ আপাতত আমাদের শেষ। আমরা এখন কই যাবো, বডিতে যাবো, BODY বডি। বডি লেখার পর আমরা ট্যাপ চাপবো, অটোমেটিক আমাদের স্টার্ট ট্যাগ এবং এন্ডিং ট্যাগ শেষ হয়ে যাবে, তাই না? তৈরি হয়ে গেছে। এখন আমরা জানি কি যে আমাদের ওয়েবসাইটের মধ্যে যা কিছু দেখতে পাই সব কিছু কই থাকে, আমাদের বডির মধ্যে থাকে, তাই না? তো এইখানেই আমরা ওয়েবসাইটে যেভাবে ডিজাইন করি না কেন আমাদের সেগুলো সব কই লিখতে হবে, বডির মধ্যে লিখতে হবে। তো এখন আমরা কি শিখতেছি, এইচটিএমএল শিখতেছি। আসলে আমরা মূলত এইচটিএমএলটা কি এটা কিন্তু আমরা জানি না এখন পর্যন্ত, বা এটা নিয়ে আমরা কথা বলি নাই। এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা একটা ব্রাউজারের জন্য, এটা শুধু কি ব্রাউজারের জন্য একটা ডকুমেন্ট তৈরি করে, যেই ডকুমেন্টটা আমাদের ব্রাউজারে শো করে। ঠিক আছে, জাস্ট এতটুকুই। আমরা এইচটিএমএল দিয়ে একটা ডকুমেন্ট তৈরি করি, সেই ডকুমেন্টটা আমাদের কি করে, ব্রাউজারে শো করে, ব্রাউজার আমাদের সেই ডকুমেন্টটা দেখায়। আমরা যে ফাইলগুলো তৈরি করতেছি এই ফাইলগুলো কি আমাদের পিসিতে থাকবে না, এই ফাইলগুলো আমাদের একটা সার্ভারে থাকবে, সেই সার্ভার থেকে এই ফাইলগুলো রান হবে, এবং এই ফাইলগুলো পুরো পৃথিবীর মানুষ দেখতে পাবে, যাদের ইন্টারনেট আছে তারা দেখতে পাবে। ঠিক আছে, আচ্ছা, আমরা যখন একটা ওয়েবসাইট হোস্টিং করব তখন আমরা পুরো ব্যাপারটাই দেখবো যে কিভাবে একটা ওয়েবসাইট আমরা যে কোনো জায়গা থেকে দেখতে পাই, বা আমার ওয়েবসাইটে কিভাবে বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখা যায়, বিভিন্ন জায়গা থেকে দেখা যায়। ঠিক আছে, ওইটা যখন আমরা হোস্টিং করবো তখন দেখবো। এখন আমরা দেখি, কালকে আমরা কি শিখছিলাম, হেডিং ট্যাগ শিখছিলাম। হেডিং ট্যাগ হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত, তাই না? H1 থেকে H6 পর্যন্ত দুইটাই হচ্ছে স্টার্ট ট্যাগ এবং এন্ডিং ট্যাগ আছে, তাই না? আমরা পি ট্যাগ দেখছিলাম। পি ট্যাগটা হচ্ছে কিসের জন্য, প্যারাগ্রাফের জন্য। প্যারাগ্রাফ কিসের জন্য, আমাদের ওয়েবসাইটে যদি আমরা কোনো একটা প্যারাগ্রাফ লিখতে চাই তাহলে আমাদের পি ট্যাগের মধ্যে লিখতে হয়। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা দেখব যে ইমেজ, একটা ওয়েবসাইটে ইমেজ কিভাবে শো করে। তার জন্য আমাদের অবশ্যই একটা ইমেজ লাগবে। আমরা একটা ইমেজ নিয়ে আসি। তো আমরা একটু ব্রাউজারে যাই, যাওয়ার পর আমরা জাস্ট এখানে লিখবো যে কি লিখতে পারি, যে আমরা বাংলাদেশের ফ্ল্যাগ নিবে, বিডি ফ্ল্যাগ, বিডি ফ্ল্যাগ। আচ্ছা, একটা ইমেজ নিলাম। ইমেজ আমরা এইটাকে নিব, জাস্ট এটা কপি করব, কপি ইমেজ অ্যাড্রেস। এরপর আমরা সরি, এটাতে এভাবে হবে না। আচ্ছা, আমরা এভাবেও নিতে পারি। আমরা আগে দেখি যে ইমেজের জন্য ট্যাগটা কি ব্যবহার করতে হয়। আচ্ছা, আমরা ইমেজটা নিয়ে আসতে পারবো, যখন সব তখন নিয়ে আসতে পারবো। আমরা জাস্ট ট্যাগটা শিখি। আচ্ছা, ইমেজ, একটা ব্রাউজারের মধ্যে ইমেজ শো করার জন্য আমরা একটা ট্যাগ পাই, সেটা হচ্ছে আইএনজি নামে। আইএনজি নামে একটা ট্যাগ পাই। এইটা দিয়ে আমরা ব্রাউজারের মধ্যে কি করতে পারি, ইমেজটা শো করতে পারি। তো এটা লেখার নিয়ম, এটা হচ্ছে একটাই ট্যাগ থাকবে, শুধু স্টার্ট ট্যাগ। এটার কোনো এন্ডিং ট্যাগ নাই, এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ এলিমেন্ট। এইচটিএমএল এর সিঙ্গেল ট্যাগ এলিমেন্ট হচ্ছে কি আমাদের ইমেজ ট্যাগ। তো আমরা লেস দ্যান দিব, আইএমজি দিব, তারপর আমরা কি করব, গ্রেটার দ্যান দিব। বাস, আমার ইমেজ ট্যাগ হয়ে গেল। বা অথবা আমরা কি লিখতে পারি, আইএনজি দেওয়ার পর ট্যাব চাপবো, অটোমেটিক আমার ইমেজ ট্যাগটা চলে আসবে। কিন্তু এর আগে আমি যেটা ইমেজ লিখছিলাম, এর আগে আমি যে ইমেজটা লিখছিলাম আইএমজি, সরি, আমরা লেস দ্যান আইএনজি তারপর গ্রেটার দ্যান দিছিলাম, কিন্তু আমার লেখার সাথে এইটার সাথে কিন্তু কোনো কি নাই, মিল নাই। কারণ এখানে আরো দুইটা জিনিস আছে। আমার ট্যাগ নাম, আমরা জানি যে ইমেজ ট্যাগ নাম কি, ইমেজের ট্যাগ নাম হচ্ছে আইএমজি। তাহলে এই দুটা কি, এই দুটা হচ্ছে ইমেজ ট্যাগের কি, অ্যাট্রিবিউট। এই দুটা হচ্ছে ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট, এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। অ্যাট্রিবিউট হচ্ছে আমরা প্রথম ট্যাগের মধ্যে যেগুলো ব্যবহার করি, ট্যাগ নাম ব্যতীত যে দুইটা অপশন পাবো সেটা হচ্ছে কি আমাদের অ্যাট্রিবিউট। এটা দুইটা হতে পারে, আমরা এখানে আরো কিছু অ্যাড করতে পারি, যেমন টাইটেল আছে, আরো অনেক, আমরা দেখবো পরে এগুলো কিভাবে অ্যাড করে।
আচ্ছা, ইমেজ ট্যাগের মধ্যে আমরা কি পাবো? দুইটা অ্যাট্রিবিউট পাবো, একটা হচ্ছে এসআরসি, একটা হচ্ছে এএলটি। একটা হচ্ছে এসআরসি, একটা হচ্ছে এএলটি। এসআরসির মধ্যে আমরা, এসআরসি হচ্ছে সোর্স, আমি যে ইমেজটা দেখাচ্ছি সেই ইমেজটা আসলে সোর্সটা কই বা কোথা থেকে আমাদের ইমেজটা দেখাচ্ছি সেটা। তো আমরা এসআরসি সমান কি জানলাম? এসআরসি ইকুয়াল, তারপর ডাবল কোটেশনের মধ্যে আমাদের সোর্সটা বলে দিতে হবে। আর এএলটি হচ্ছে কি, যদি আমার কোনো কারণে ইমেজটা না লোড হয় বা ইমেজের পাথ এখানে সোর্সটা যদি আমার ভুল হয়ে যায়, তাহলে আমরা এএলটির মধ্যে কি করতে পারি? টেক্সট লিখে 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 দিতে পারি, দিস ইজ এ টেক্সট। আমরা জাস্ট একটা যে কোনো টেক্সট লিখে দিতে পারবো, সমস্যা নাই। কিন্তু এই টেক্সটটা আমরা কেন লিখবো? যদি কোনো কারণে আমাদের এসআরসির সোর্সটা ভুল হয়ে যায় বা ইমেজটা লোড না হয়, তখন সে কি করবে? সেই ইমেজের জায়গায় আমার এই টেক্সটটা দেখাবে। তো আমরা এখন তো আমাদের কোনো কি নাই, কোনো সোর্সের মধ্যে কোনো ইমেজ দেয়া নাই, তাই না? সোর্সের মধ্যে কোনো ইমেজ দেয়া নাই। আমরা ইমেজ কিভাবে সোর্সের মধ্যে দিব সেটা আমরা দেখাবো একটু পরেই। আমরা জাস্ট কি করব, যে এই যে এইখানে এএলডিটা কিভাবে কাজ করে সেটা একটু বোঝার চেষ্টা করি। আমাদের সোর্সের মধ্যে যদি কখনো কোনো কিছু না থাকে বা কোনো ইমেজের পাথ ভুল হয়ে থাকে, তখন এএলটির যে লেখাটা সেটা আমাদের ব্রাউজারে দেখাবে। আমরা যদি ব্রাউজারে যাই, আমাদের সাইট, আমরা এটা মেবি ক্লাস 2-তে দেখবো। ক্লাস 2 আমরা কি করবো? রাইট ক্লিক এবং কি ওপেন উইথ লাইভ সার্ভার। বম কই আইবে ক্লাস 2তে দেখাচ্ছে। দেখেন আমার কিন্তু ইমেজটা শো হয় না, ইমেজটা কেন শো হয় নাই? কারণ আমার এসআরসির মধ্যে কিছু দেয়াই নাই, তাহলে ইমেজটা কেন শো হবে? তো ইমেজটা যখন শো হয় নাই, তখন অল্টারনেটিভ হিসেবে আমার টেক্সটটা চলে আসছে। এই টেক্সটটা কই থেকে আসছে? আমার এএলটি থেকে আসছে। ঠিক আছে, বুঝতে পারছেন? এখন আমরা দেখি যে আমরা সোর্সের মধ্যে কোনো একটা সোর্স দিয়ে দেখি কি হয়। তো আমরা কি করবো? আমরা মনে হয় এটা ডিলিট করে ফেলছি। আমরা এটা আমার পার্টটা কপি করা ছিল, আমরা জাস্ট এখানে পেস্ট করলাম। তো আমাদের পাথটা পেস্ট হয়ে গেছে। এটা একটা হচ্ছে ইমেজটা বেস 64 হিসেবে চলে আসছে। এটা অনেক বড় একটা পাথ। আচ্ছা, আমরা দেখবো আস্তে আস্তে। আপাতত আমি ইমেজটা নিয়ে আসলাম, ঠিক আছে? ইমেজটা ডাটা হিসেবে আসছে। আমরা বাইনারি যেরকম দেখি ওগুলো পরে আলাপ করবো কিভাবে কি হয়। আচ্ছা, তো দেখেন আমার ওয়েবসাইটের মধ্যে আমাদের কিন্তু ক্লাস 2-র মধ্যে কি শো করতেছে? আমাদের ইমেজটা শো করতেছে। এখন কিন্তু এলটির যেই টেক্সটটা ছিল, আমাদের অল্টারনেটিভ যে টেক্সটটা ছিল, সেটা কিন্তু আর কি করতেছে না, শো করতেছে না। আমি যদি একটা টেক্সট এখান থেকে এল, মনে রাখবেন যে না এল না, আমরা ডিটা, বড় হাতের ডিটা কি করবো? বাদ দিলাম, তারপর আমরা সেভ করলাম। তো এখন দেখি আমাদের কিন্তু ইমেজটা কি হচ্ছে? ছোট আকারে চলে আসছে। আচ্ছা, এটা ডি বাদ দিলেই কি হচ্ছে? ছোট আকারে। আচ্ছা, এটা প্রতিটা ডিজিট একটা হচ্ছে ইমেজকে প্রেফার করে। আচ্ছা, আমরা এটা কি বাদ দেই? আমরা এই এতটুকু জায়গাটা কাট করে রাখি এবং সেভ করি, দেখি আমাদের ইমেজের কি অবস্থা হয়। এখন কিন্তু আমাদের ইমেজটা আর শো করতেছে না। তো যখন আমাদের ইমেজটা শো করবে না, তখন আমাদের এএলটিটা দেখা যাবে। তো ইমেজ আমরা এটা ব্যবহার করলাম কিভাবে? আমরা জাস্ট একটা সোর্স নিয়ে আসছিলাম কই থেকে? আমি ব্রাউজার থেকে, তাই না? ব্রাউজার থেকে যে কোনো জায়গা থেকে আমি একটা সোর্স নিয়ে আসছিলাম। তো আমি চাচ্ছি না যে আমার এখান থেকে দেখা যাক। আমার মনে হয় এইচটিএমএলটা হয়নি, সেভ হয়নি। আমি এটা সেভ করি, করার পর আমরা এটা দেখবো যে আমাদের ইমেজটা কিন্তু এখন কি হচ্ছে, দেখা যাচ্ছে, তাই না? তো এইটা হচ্ছে আমরা ব্রাউজার থেকে একটা লিঙ্ক নিয়ে আসলাম, পাথ নিয়ে এসেছি। দেখেন এটা কিন্তু আমাদের ইমেজ না। আমি যাচ্ছি আমার এই ফোল্ডার থেকে, আমার যে ফোল্ডারে H2টা আছে, ক্লাস 2টা আছে, সেখানে আমার একটা ইমেজ থাকবে। সেই ইমেজটা আমি আমার ওয়েবসাইটে দেখা যাচ্ছে। তো আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করে নিতে পারি। আচ্ছা, ফোল্ডারটা পরে দেখাই, আগে এখানে একটা ইমেজ নিয়ে দেখাই। আচ্ছা, এই ইমেজটা আমরা সেভ করবো। কই সেভ ইমেজ অ্যাজ, সেভ ইমেজ অ্যাজ করলে সেটা আমাদের যে কোনো জায়গায় আমরা সেভ করতে পারি। আচ্ছা, আমাদের এইচটিএমএল এ আমরা জাস্ট এখানে কি করবো? ইমেজ নামে সেভ করলাম। আমি জাস্ট ওই ফোল্ডারেই সেভ করতেছি। আমি ফ্ল্যাগ দিয়ে দিলাম যে বিডি ফ্ল্যাগ দিলাম, সেভ করলাম। তো এখন আমরা দেখবো যে আমাদের বিডি ফ্ল্যাগটা কিন্তু এখানে আসছে। আগে কি ছিল? আগে কিন্তু এটা ব্রাউজারে না, ব্রাউজার থেকে আমরা জাস্ট কি করছি? ইমেজটাকে কপি করে আনছি। এই ইমেজটা যে দেখাচ্ছে সেটা হচ্ছে বেস 64। এটা পুরোটাই কিন্তু একটা ডাটা হিসেবে চলে আসছে, তাই না? তো আমরা চাচ্ছি না এরকম ডাটা হিসেবে আসুক। আমরা চাচ্ছি যে আমাদের ফোল্ডারে একটা থাকবে, আমাদের ফোল্ডারে একটা ইমেজ থাকবে, সেই ফোল্ডারে ইমেজটা আমরা ওয়েবসাইটে দেখাবো। তাহলে আমরা কি করবো? এসআরসি যেটা আছে, আমরা জাস্ট ইমেজটাকে এখান থেকে ডিলিট করে ফেলবো, করে আমরা নতুন করে একটা ইমেজ নিয়ে আসবো। তো আমরা এটা কি করি? এটা জাস্ট আমরা এখান থেকে কি করব? ডিলিট করে ফেলবো। আমরা ইমেজ ট্যাগটাকে ডিলিট করে ফেলছি। ফেলার পর আমরা জাস্ট আবার ইমেজ ট্যাগটা নিব, IMG। তারপর আমি এটা ক্লোজ করলাম। ক্লোজ করার পর আমরা এখানে দুইটা অ্যাট্রিবিউট পাই, এসআরসি
এসআরসি একটা অ্যাট্রিবিউট, তারপর আমাদের ইকুয়াল দেওয়ার পর ডাবল কোটেশন দিতে হয়। তো এসআরসির মধ্যে আমাদের ইমেজের যে পাথটা সেটা বলে দিতে হয়, আর এটা হচ্ছে এএলটি যেটা অল্টারনেটিভ। যদি আমার ইমেজটা কখনো শো না করে তাহলে আমরা অল্টারনেটিভে যেই টেক্সটটা লিখবো সেটা আমাদের শো করবে। ঠিক আছে, সেভ করলাম। এখন কি করবো, আমাদের সোর্সটা বলে দিতে হবে। সোর্সটা কই, আমার এই ক্লাস 2 যেটা আছে, ক্লাস 2 এই ফোল্ডারের মধ্যে আমাদের কি আছে, বিডি ফ্ল্যাগ নামে একটা ইমেজ আছে। তো আমাদের কি করতে হবে, সোর্সে ডট স্ল্যাশ দিতে হবে। ডট স্ল্যাশ বলতে আমাদের কি, আমার এই ক্লাস 2 যেটা আছে ওই ফোল্ডারে, ক্লাস 2.html যেটা আছে ওই ফোল্ডারেই আমার এই ডট স্ল্যাশটা বোঝায়। এই ডট স্ল্যাশটা আমাদের ওই ফোল্ডারে বোঝায়। আমি যদি এখানে আরেকটা ইমেজ নেই, ইমেজ একটা ফোল্ডার নেই, ইমেজ নামে একটা ফোল্ডার নিলাম এবং এই ইমেজটা আমরা ওখান থেকে কপি করলাম, এখানে কপি করে আমরা এইটাতে পেস্ট করে দিব, পেস্ট। তাহলে এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে ফোল্ডারের ভিতর আছে, আর একটা হচ্ছে আমার এই ফাইলের সাথে আছে। একটা কি ফোল্ডারের ভিতর আছে, একটা হচ্ছে এই ফাইলের সাথে আছে। যদি আমি এই ফাইলের সাথের ইমেজটা নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমার জাস্ট ডট স্লাইড দিতে হবে। দেওয়ার পর আমাদের ইমেজের নামটা এখানে শো করতেছে, আমি এই ইমেজের নামটা দিব। আর যদি আমি চাই যে এই ফোল্ডারের মধ্যে যে ইমেজটা আছে সেইটা দেখাবো, তাহলে আমাকে কি করতে হবে, আমার জাস্ট ডট স্লাইড দিতে হবে। ডট স্লাইড দেওয়ার পর আমাদের ফোল্ডারটাতে যেতে হবে। ফোল্ডারটার নাম কি, ইমেজ। আমি ইমেজে গেলাম, যাওয়ার পর আমাদের এই ইমেজটা বলে দিতে হবে, দিলাম। তারপর আমরা জাস্ট এখানে অল্টারটাকে কি লিখতে পারি, যে বাংলাদেশ ফ্ল্যাগ দিলাম, সেভ করলাম। এখন আমার এই ইমেজটা যে শো হচ্ছে, দেখেন আমাদের ব্রাউজারে কিন্তু শো করবে। এই ইমেজটা যে শো হচ্ছে, এই ইমেজটা কই থেকে শো হচ্ছে, আমাদের নিজের ফোল্ডার থেকে শো হচ্ছে, তাই না? নিজের ফোল্ডার থেকে। আমাদের কিন্তু এটা নিজের ফোল্ডার, আমরা নিজের ফোল্ডারটা ক্রিয়েট করছি এবং ইমেজটা আমরা রাখছি। তো এইটা হচ্ছে ইমেজের আমরা ইমেজের মধ্যে আরো দুটো অ্যাট্রিবিউট পাই, একটা হচ্ছে উইথ, একটা হচ্ছে হাইট। আমরা উইথটা বলে দিই, উইথ একটা হচ্ছে উইথ, আর একটা হচ্ছে আমাদের কি হাইট, HEIGHT হাইট। আমরা যখন সিএসএস করবো, ইন্টারনাল বা এক্সটার্নাল যাই করি না কেন, তখন আমরা এগুলো আর ব্যবহার করবো না। জাস্ট আমরা এখন দেখি যে ইমেজের মধ্যে আমরা দুইটা কি পাই, আরো দুইটা অ্যাট্রিবিউট পাই, সেটা হচ্ছে উইথ এবং হাইট। উইথ হাইট বলতে আমি যে ইমেজটা শো করাচ্ছি এটা উইথটা, মানে এটা প্রস্থটা কত বড় হবে, এটা হচ্ছে উইথ। হাইটটা হচ্ছে দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্যটা কত বড় হবে, এটা হচ্ছে হাইট। আমি বললাম যে প্রস্থ আমার কত হবে, 720 পিক্সেল, 720 পিক্সেল। আমি সেভ করলাম। এখন যদি আমি ব্রাউজারে যাই, আমার এটা উইথটা কি অনেক বড় হয়ে গেছে, 720 পিক্সেল হয়ে গেছে। আবার আমি যদি একটু কমাই, আমি জাস্ট রাখতেছি যে 520, সেভ করলাম। তো এখন দেখবো যে আমার ইমেজটা কি হচ্ছে, 520 হচ্ছে। আমি একটু এটা রিসেট করি, রিসেট করলাম, এটা 520 হচ্ছে। আমি যদি 720 দিই, এর আগে 720 দিয়েছিলাম, 720 আমি সেভ করলাম, করার পর যদি দেখি তাহলে এটা আমার 720 হচ্ছে। আমি হাইটটা কি কন্ট্রোল করতে পারি, হাইটটা কন্ট্রোল দিয়ে কি, জাস্ট আমাদের অ্যাট্রিবিউট লিখতে হবে হাইট। এখানে আমরা বলে দিব যে 220 পিক্সেল এবং সেভ করব। তাহলে আমরা কি পাইলাম, 220 পিক্সেল হাইট পাচ্ছি, তাই না? তো ইমেজটা খুব খারাপ দেখা যাচ্ছে। তো আমরা সিএসএস করলে এই ইমেজটা অনেক সুন্দরভাবে শো করানো যায়। আচ্ছা, আমরা হাইটটা একটু বাড়াই দিই, তাহলে একটু আরো একটু ভালো লাগবে। আমরা 320 দিলাম, তাহলে আমরা 320 পিক্সেল এটা হাইট পেলাম। ঠিক আছে, তো আমরা ইমেজটাকে এভাবে ইউজ করি। জাস্ট আমাদের কি করতে হবে, ইমেজটাকে ইউজ করতে হবে। তারপর দুইটা অ্যাট্রিবিউট পাই, একটা হচ্ছে এসআরসি, তার মধ্যে আমাদের ইমেজের সোর্সটা বলে দিতে হবে। একটা কি পাই, এএলটি, যেটা হচ্ছে অল্টারনেটিভ। আমার যদি ইমেজটা কোনো কারণে শো না হয়, তাহলে অল্টারনেটিভে যে টেক্সটটা আমরা লিখবো সেটা শো করবে। আর এটা হচ্ছে উইথ, আমাদের ইমেজের উইথটা কত বড় হবে, এবং হাইটটা হচ্ছে ইমেজের হাইটটা কত বড় হবে। ঠিক আছে, এবং আমরা এখানে দেখলাম যে পাথ আমরা কি করতে পারি, ব্রাউজার থেকে আমরা একটা ইমেজ এনে রাখতে পারি। ব্রাউজারে গিয়ে জাস্ট রাইট ক্লিক করে, আমরা যদি ব্রাউজারে যাই, যাওয়ার পর রাইট ক্লিক করে আমাদের কি করতে হবে, কপি ইমেজ অ্যাড্রেস করলে আমরা একটা ইমেজের অ্যাড্রেস পাবো। অথবা আমরা কি করতে পারি, ইমেজটা ডাউনলোড করে আমাদের একটা ফোল্ডারের মধ্যে নিয়ে সেই ফোল্ডারটাতে আমরা এখানে ডিক্লেয়ার করে দিব ফোল্ডারের পাথটা। ঠিক আছে, তাহলে আমরা ইমেজটা পাইলাম। এর আগে আমরা কি দেখছিলাম, যে আমরা একটা হেডিং ট্যাগ দিয়েছিলাম। আমরা এখানে একটু হেডিং ট্যাগটা নেই, যে দিস ইজ এ বাংলাদেশ ফ্ল্যাগ নিলাম, আমরা ইমেজটা দিলাম। এরপর আমরা কি দেখলাম, পি ট্যাগ দেখছিলাম। আমরা একটা পি ট্যাগ নেই, পি ট্যাগের মধ্যে আমরা পি ট্যাগ নিলাম। পি ট্যাগের মধ্যে আমরা লরেন আমার একটা ডামি টেক্সট আসে। তো আমরা এখানে নিলাম যে -ওয়ার্ডের একটা ডামি টেক্সট, তো সেভ করলাম। তো এখন যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দিস ইজ এ বাংলাদেশ ফ্ল্যাগ এবং ফ্ল্যাগের ইমেজটা, এবং আমরা কি করতেছি, এখান থেকে এটা প্যারাগ্রাফ পাচ্ছি। আমরা চাইলে এরকম করে বাংলাদেশ সম্পর্কে লিখতে পারি। ঠিক আছে, তো আরেকটা বিষয়, আমরা চাইলে ইমেজটাকে আপাতত এরকমই থাক, সমস্যা নাই।
তো আজকের ক্লাসে আমরা কি শিখলাম, ইমেজ ট্যাগটাকে শিখলাম, ইমেজ ট্যাগ শিখলাম এবং কি আমরা H1 এবং P ট্যাগটাকে ব্যবহার করলাম। ঠিক আছে, তো এইটুকু একটু প্র্যাকটিস করেন। আমরা কিন্তু একটা দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু একটু হলেও আগের থেকে সুন্দর লাগতেছে। তো আপনি এতটুকু করছেন, তার মানে আপনি ওয়েব ডিজাইন খুব ভালোভাবে শিখতেছেন। ঠিক আছে, এতটুকু প্র্যাকটিস করেন, করে নেক্সট ক্লাসটা দেখবেন। ধন্যবাদ।